গুড মর্নিং ফ্রম মাঙ্গান। এখন বাজে সকাল 5:30। আমি সদ্য ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমাদের লাচেন যেতে হবে। তো আমি ঘুম থেকে উঠে যে ভিউটা দেখলাম এক্ষুনি, সেইটা তোমাদের শেয়ার করি। দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এসছে। উফ, কি দারুণ লাগছে দেখতে। আর এই সবটাই দেখা যাচ্ছে আমার হোটেলের বা হোমস্টের বিছানায় বসে। মানে এত ভালো লাগছে দেখতে। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আজ আমাদের নর্থ সিকিম রাইডের তৃতীয় দিন। আর জাস্ট দৃশ্যটা দেখুন। এখন আর গোপ্রোতে যাই না কতটা আসছে। সকালবেলা তো আমরা কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ এনজয় করেছি। ওহ, কি ভিউ রে ভাই। আমরা এই হোমস্টেতে ছিলাম, আর এই হচ্ছে হেলিপ্যাড। তো সমস্ত ডিটেলসটাই দিয়ে দেবো আমাদের ভাইয়া, হোমস্টের ভাইয়া। बढ़िया, नमस्ते। अच्छा, ये वाला रास्ता ना? ठीक है। এই হোমস্টেটির তো প্রথমেই বলি, মানুষজনের ব্যবহার অত্যন্ত ভালো, মানে পুরো নিজের বাড়ির মতন মনে হয়। আর ভিউ তো কোনো কথাই নেই, যতটাই বলবো ততটাই কম। না আসা অবধি আমরা বুঝতে পারবেন না যে কতটা, মানে কি অসাধারণ ভিউ। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুললাম, কাঞ্চনজঙ্ঘা। মানে ভাবুন তো। এই হোমস্টেটি কিন্তু অনেক উঁচুতে, যার জন্য রাস্তা প্রচণ্ড ঢাল, তো সাবধানের সাথে নামতে হবে। আর ইঞ্জিন ব্রেকিং করতে করতে কিন্তু নামতে হবে। সবসময় ব্রেক প্যাডেল বা ব্রেক লিভারে কিন্তু হাত রাখলে চলবে না। আমার ডিস্ক প্যাড থেকে আওয়াজ হচ্ছে। সময় এখন 8:14, আর রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। মানে প্রায় 7টা, 7:30 থেকে বৃষ্টি শুরু। আর সকাল ওই 4টের সময় তখনও দেখলাম বৃষ্টি হচ্ছে। 5টার সময় আমি যখন বাইরে বেরোলাম তখন দেখি না, আর বৃষ্টি নেই। তবে ভালো রকম বৃষ্টি হয়েছে। আমরা মাঙ্গান বাজারের দিকে এগোচ্ছি। ওখান থেকে গাড়িটা ফুল ট্যাঙ্ক তেল ভরতে হবে, এবং তেল কিছুটা ক্যারিও করতে হবে, কারণ উপরে তো আর কোনো পেট্রোল পাম্প নেই লাচেন বা লাচুনে। সময় এখন 8:25, আর আমরা ছিলাম ঠিক এর উপরটা দিয়ে হেলিপ্যাডে। তো এখন আমরা সোজা লাচেনের দিকে যাব। আর 1 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প, তো দেখতেই পাচ্ছেন ফুয়েল একদম লো। তো ওখান থেকে আমরা ফুয়েল আপ করে নেবো, প্লাস কিছুটা জারেও নেব। মাঙ্গানের পর কিন্তু রাস্তা বেশ কিছুটা খারাপ। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, ওই দেখুন ওয়াটারফলস, তো কাদা তো আছেই। দাঁড়িয়ে যেতে হবে, আগে বড় গাড়িগুলো পাস হয়ে যাক। দেখুন পাহাড়ে কত মর্নিংয়ে স্কুল হয়। তো এইভাবে এবার আমাদের এইভাবেই কাদার উপর থেকে যেতে হবে। সকাল সকাল ওয়াটারফলস দেখে নিলাম। আজকে সকালটাই খুব ভালো, মানে থেকে উঠেছি আর দেখি ওয়েদারটা কীরকম অবস্থা। খুললাম, দেখলাম খুব মানে অন্ধকার, ঘন মেঘ। তখন বাজে সকাল 4:30, খুব স্বাভাবিকভাবে সেটা। যখন 1 ঘন্টা পর আবার জানলাটা খুললাম, দেখি খোলা মাত্রই কাঞ্চনজঙ্ঘা। মানে কাঞ্চনজঙ্ঘা দিয়েই যেন আমাকে ওয়েলকাম করলো সকালটা। তো সত্যি আজকে আমার মনটা ভরে গেছে। মাঙ্গান হেলিপ্যাডের উপর থেকে নেমে আমরা নিচে এলাম, আর ওখান থেকে 1 কিলোমিটার রাইড করে পাম্প অলরেডি পেয়ে গেছি। সময় এখন 8:43, আর মাঙ্গান থেকে তেল নিয়ে চলে এসেছি আমরা লামা ভাইয়ের অফিসে। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে লামা ভাইয়ের অফিস। ভাইয়ার অফিসে গিয়ে পারমিট সংক্রান্ত সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর ভাইয়ার সাথে একটা সেলফি তুলে নিয়েছিলাম।
ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি লামাভাইয়ের অফিস থেকে। সময় এখন 9:03 আর মাঙ্গান থেকে লাচেনের ডিস্টেন্স 60 কিলোমিটার। তো চলুন রাইডটা কন্টিনিউ করি। তো শুনলাম কালকে লাচেনে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। হোটেল কাঞ্চনজঙ্ঘা ভিউ, এটা লামাভাইয়ের অফিস থেকে 1 কিলোমিটার দূরে। তো এখানে আমাদের বেশ কিছু রাইডারদের সাথে পরিচয় হয়ে গেল, সব আমাদের কলকাতার। চলো, সামনে সৌরভদা এগিয়ে গেছে, পেছনে আছে সৌরভ এবং 2 অর্ক। এখান থেকে 54 কিলোমিটার লাচেন। তো আজকে আমরা লাচেনেই নাইট স্টে করছি। পর থেকে কিন্তু এরকম কিছুটা রাস্তা খারাপ পাওয়া যাবে, আর যেটা শুনলাম আগে নাকি রাস্তা ভালো, আবার হঠাৎ হঠাৎ খুবই খারাপ। তো সেটা আমাদের মাথায় রেখেই চলতে হবে। ঠান্ডা তো এখনও পর্যন্ত সেরকম একটা লাগছে না। সকালের দিকে মাঙ্গানে একটু ঠান্ডা লাগছিল, বাট এখন কিন্তু আর ঠান্ডা লাগছে না। ঠিক চুংথাং আর 24 কিলোমিটার বাকি। তো এখনও পর্যন্ত তো ওয়েদার তো একদম ক্লিন, পুরো নীল আকাশ, আর সেই নর্থ সিকিমের সেই ভিউ, মানে আমার পুরনো মেমোরিজগুলো আবার তাজা হয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো, মাঝে মাঝে এরকম ছোটো ছোটো খারাপ আছে। ওই দেখুন ওয়াটারফলস, এখান থেকে জল পাস হচ্ছে। জানি না কতটা গোপ্রয়ে আপনাদের দেখাতে পারছি। এইগুলো দেখবো বলেই তো এতটা কষ্ট করে এসছি আমরা। সামনে রাইড করছে সৌরভদা, আর পিছনেও সৌরভদা আছে। নিচে সৌরভ সেন আর পিছনে সৌরভ দাস। তো টোটাল আমরা এই মুহূর্তে 4টে বাইক আছে। তো চলো, হো হো। তো জানি না গোপ্রোতে কতটা আসছে, সেই লাগছে বস, সেই। আর এইগুলো কিন্তু বলে রাখি, এইগুলো কিন্তু সব 2023-এ কিন্তু ভেঙে চলে গেছিলো, আবার নতুন করে বানানো হয়েছে। মাঙ্গান থেকে 15 কিলোমিটার রাইড করার পর রাস্তার অবস্থা কিন্তু ভীষণ ভয়ানক, ভীষণ ভয়ানক। তো এইখানে আমাদের সাবধানের সাথে রাইড করতে হবে। আর প্রত্যেককে বলছি, যারাই বাইক নিয়ে রাইড করো, প্রত্যেকেই রাইডিং গিয়ার্স কিন্তু অবশ্যই ব্যবহার করো। আর এখন তো মার্কেটে অনেক বাজেট ফ্রেন্ডলি গিয়ার্স তো পাওয়া যায়, মানে ঠিক এরকমটাই অবস্থা। মানে কখনো ম্যাক্সিমামটাই ভালো, কিন্তু কোনো কোনো জায়গায় খারাপ, এবং সেইগুলো অত্যাধিকই খারাপ। আর আমরা কিন্তু এখন, এটা হচ্ছে পুরনো রাস্তা, তো এই রাস্তাটা পুরো শেষ হয়ে গেছিলো, এখন আমরা নতুন এই রাস্তাটা ধরবো। এই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে, একদম সুন্দর মাখনের মতন। এখনো কাজ চলছে, কাজ এখনো পুরোপুরি কমপ্লিট নয়। আর পাহাড়ের কাজ চলবে, সারা বছরই চলবে। মানে ল্যান্ডস্লাইড এইগুলো খুব স্বাভাবিক ব্যাপার এখানকার। উপর থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, আর আমরা নিচ থেকে যাচ্ছি। চুংথাং আর 17 কিলোমিটার লেখা আছে। চলো, এটা ল্যান্ডস্লাইড এরিয়া। অলরেডি গত 4-5টা দিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্যই আবার লাচেন বন্ধ হয়ে গেছিলো, লাচেন বা লাচুন। বুঝতেই পারছেন খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আর প্রচুর ট্রাফিক, প্রচুর ট্রাফিক। রোডের কন্ডিশন কিন্তু ভালো, তার মধ্যেও এরকম মাঝে মাঝে বেশ কিছু জায়গা খারাপ হয়ে গেছে।
অ্যাকচুয়ালি এইগুলো নতুন রোড, তো একটু তো সময় লাগবে। নতুন রোডের লাস্টিং একটু কমই হয় আমার যতদূর জানা। আমরা এখন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কানেক্টর ব্রিজে উঠবো। বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে এটা। এগুলো সব কারেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে। এই কিছুদিন আগে যে নর্থ সিকিম বন্ধ হয়ে গেছিল সেটাই 26 তারিখ। দেখুন আমি কিন্তু ক্রমশ ইঞ্জিন ব্রেকিং করেই কিন্তু নামছি, কারণ এখানে শুধুমাত্র ব্রেকের ভরসায় নামলে কিন্তু ব্রেক শু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং হিটিং ইস্যু হবে। তো আমাদের এখানে ব্রেকিং মানে ইঞ্জিন ব্রেকিং করেই নামতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, যে আমাদের ইঞ্জিন ব্রেকিং করেই নামতে হবে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু ভেঙে গেছিলো। সময় এখন 10:37 আর আমরা সেই ব্রিজে, যেটা নতুন করে নির্মাণ করা হয়েছে। হো হো, ও কি ভিউ! ভাবা যায় এই জল নাকি উপরে চলে এসেছিল, এত নিচের জল। বস বিশাল প্যাঁচ। নর্থ সিকিমের সেই টার্ন শুরু হয়ে গেছে। আমরা চেকপোস্টে পারমিট জমা দিয়ে দিয়েছি, আর ওখানে যেহেতু গোপ্রো অ্যালাউ নেই তো গোপ্রোটা খুলে ফেলেছিলাম। আবার আমরা গোপ্রোটা লাগিয়ে নিয়ে এবার চুংথাংয়ের দিকে এগাবো। চলো আবার যাওয়া যাক। জ্যাম, তার মধ্যে রাস্তা অত্যন্ত খারাপ, কিছু রিস্ক নেওয়া যাবে না। কিছু কিছু সময় ধৈর্য রাখতে হবে। রিয়া বলছে এদিক থেকে বেরোনো যাবে না, আর নিশ্চয়ই বেরোনো যাবে, কিন্তু একটা ভুল তো সব ভুল। কিছু কিছু সময় একটু ধৈর্য রাখতে হবে। অবস্থাটা জাস্ট দেখুন, কি ভয়ানক অবস্থা। ও ফাইনালি, খুব বাজে অবস্থা বস, খুব বাজে অবস্থা। মানে রাইডিং গিয়ার ছাড়া কেউ এসো না এখানে, কারণ এখানে পড়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়, আর পড়লেই কিন্তু হাঁটু ফাটু সব ফ্র্যাকচার হয়ে যাবে। লাচেনের রাস্তাটা দেখলাম বেশ একদম স্মুথ, আবার হঠাৎ করে খুবই খারাপ। এই আগের যে প্যাঁচটা দেখলেন, মানে সাংঘাতিক খারাপ অবস্থা, সাংঘাতিক অফরোড। তো আমার সিম্বা সত্যি খুব ভালো পারফরমেন্স করছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না এখনও পর্যন্ত। সময় এখন সকাল 11:15, আর আমরা এর মধ্যে 30 কিলোমিটার রাইড করে ফেলেছি। চুংথাং আর 2 কিলোমিটার, ওখানে আমরা একটা ছোট্ট টি ব্রেক নেব। তো চলো। দুর্যোগে কি অবস্থা দেখুন, টোটাল শহরটা মানে ভিলেজটা যেন ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। কি সাংঘাতিক বাজে অবস্থা। বিরাট ল্যান্ডস্লাইড এরিয়াটা, আর রিসেন্টলি হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে। খুবই বাজে অফরোড, নিচে পা ফেললেও গ্রিপ পাওয়া যাচ্ছে না। আর আমার লাগেজটা অনেক হেভি হয়ে গেছে, সেটা তো একটা ইস্যু, আর প্লাস পিলিয়ন রয়েছে। চলো সৌরভদার রাস্তা ধরেই যাই।
এখানে দুম করে টানা যাবে না, একটা মোশন তোমাকে ধরতে হবে। তো আমরা এখন চলে এসেছি চুংথাংয়ে। এখানে একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিই। মানে সত্যিই চুংটাংয়ের ওই জায়গাটা দেখলে না মানে গা কাটা দিয়ে উঠছে। মানে প্রকৃতি কতটা ভয়ানক হতে পারে, মানে আমরা যতই আজকের দিনে এগিয়ে যাই না কেন প্রকৃতির কাছে কিছুই না। তো এখন বাজে 11:30 আর আমরা মাঙ্গান থেকে অলমোস্ট 30 কিলোমিটার রাইড করে এখন চুংথামে দাঁড়িয়ে রয়েছি একটু দেখি। আমরা চুংথাম থেকে আবার বেরিয়ে পড়েছি। সময় এখন 11:55। এখান থেকে একটু চিকেন মোমো আর একটু লিকার চা খেয়ে নিয়েছি। তো চলো, এখনও পর্যন্ত ঠান্ডা লাগছে না। তো এই যে দুটো রাস্তা ভাগ হচ্ছে, আমরা যাব উপরের দিকে। এই যে বাঁ দিকে হচ্ছে লাচেন আর ওদিকে হচ্ছে লাচুন। তো আমরা আজকে যাব লাচেনের দিকে। তো চলো, মানে এইখান থেকে পুরো দেখা যাচ্ছে ভিলেজটা, চুংতাং ভিলেজ। আর জানি না গোপ্রোতে কতটা আসছে, পুরো এখান থেকে পুরো ধসে গেছে। দেখুন রাস্তা যা ছিল সব চলে গেছে। চলো আমরা এবার রাইডটা এনজয় করি। বস চলে এসেছি আমরা, আর মাত্র 27 কিলোমিটার বাকি। ওই ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে যদি মাঝখানে কোনো ব্রেক না নিই। তো সব থেকে কী ভালো লাগছে জানেন তো, সব থেকে ভালো লাগছে 2022-এ আমি আর রিয়া এসেছিলাম ট্রেনে করে। ওখান থেকে গাড়ি রেন্টে নিয়ে পুরো নর্থ সিকিম, ইস্ট সিকিম ঘুরেছিলাম। তো সেটা ছিল বিয়ের পরেই। তারপর 2023-এ আমি আবারও এলাম, কিন্তু রিয়াকে নিয়ে আসতে পারিনি কারণ বাড়ি থেকে ছাড়িনি। তো রিয়ার মনে একটা আফসোস ছিল। এবং লাস্ট ইয়ারে যখন আমরা এলাম তখনও গুরুদম্বর লেক ওপেন হয়নি। তো আমরা ইস্ট সিকিম করে আবার বাড়ির দিকে, মানে আমি আর আমার রিয়া। তো ফাইনালি 2026-এ আজকে আমরা দুজন একসাথে গুরুদম্বর লেক করব বা নর্থ সিকিম একসাথে এসছি। এটা আমার কাছে কিন্তু একটা অন্যরকম ফিলিংস। সরি আমি গোপ্রোতে ক্যাপচার করতে পারলাম না কারণ গোপ্রোটা বন্ধ ছিল। তো এখন দেখবেন ওই লাচেন যেখান থেকে ভাগ হচ্ছে, তো আমরা ওখান থেকে বাঁদিকে নিয়ে নিলাম লাচেনের দিকে। ওখান থেকে জাস্ট কিছুটা আসার পর দেখবেন একটা রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে, একটা নতুন রাস্তা হচ্ছে। তো সেই রাস্তাটাই কিন্তু নিতে হবে, কারণ নিচের রাস্তার কিন্তু কন্ডিশন ভালো না। রাস্তার প্যাটার্ন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর বেশ ভালো কিন্তু অন্ধকার হয়ে আসছে। তো আমাদের চেষ্টা করতে হবে তাড়াতাড়ি হোটেলে ঢুকে পড়ার, কারণ ওয়েদার কিন্তু খারাপ হয়ে আসছে ক্রমশ। আবার অফরোড। তো চলো ভাই, সেই লাগছে, সেই ওহ, পুরো লাদাখের ভিউ দিচ্ছে সিরিয়াসলি। মানে যারা লাদাখ করেছে তারাই বলতে পারবে এই জায়গাগুলো কিন্তু অনেকটা মানে সিমিলার। অলরেডি কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, একদম আকাশ কালো হয়ে গেছে। তো আমাদের রাস্তা তাড়াতাড়ি পার করাটাই সেফ। চলুন, এগুলো একদম নতুন রাস্তা, এখন রাস্তার কাজ চলছে। আর এদিকে ল্যান্ডস্লাইড এরিয়া। ও আমার আজকে খুব লাদাখ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা নর্থ সিকিমে আসি লাদাখের ফিল নিতে, কারণ লাদাখটা অনেকটা লম্বা জার্নি আর ছুটি ছাটারও তো ব্যাপার একটা আছেই। তো সঠিক আমার মনে নেই, তবে যখনই আসি এখানটা আমরা দাঁড়াই
আর এই জায়গাটা এত সুন্দর, মানে সব দিকে পাহাড় আর মাঝখানটা ছোট্ট ভিলেজ, কিছু চায়ের দোকান, মানে অপূর্ব সুন্দর, জাস্ট অপূর্ব সুন্দর। প্রচুর ওয়াটারফলস এখানে, প্রচুর ওয়াটারফলস। এইদিকে ভিউটা দেখো বস। ফাইনালি আমরা চলে এসেছি। ফাইনালি আমরা ত্রামচু পৌঁছে গেছি। সময় এখন 12:53। সময় এখন বেলা 1টা, আর আমরা মাঙ্গান থেকে পৌঁছে গেছি ত্রামচুতে। 48 কিলোমিটার, এখনও 12 কিলোমিটার বাকি লাচেন পৌঁছাতে। তো আমাদের তো ওখানে হোটেল করা নেই, ওখানে গিয়েই আমরা হোটেল করব। চলুন, আমরা এবার কিন্তু একটু একটু করে নামছি। আর এখান থেকে লাচেনের ডিস্টেন্স 10 কিলোমিটার। এই দিকটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব একটা বেশি ক্ষতি হয়নি। এটা পুরনো ব্রিজ, এখন ওটা পুরোপুরি বন্ধ। এখন এই নতুন ব্রিজ থেকে আমরা এখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন। সময় এখন বেলা 1টা। তবে আমার পাহাড়ে এলে একটু বেশি খিদে পায়। জাস্ট মোমো খেলাম, আবার খিদে পেয়ে গেছে। দেখুন পুরো ধসে চলে গেছিল, কিছু নেই রাস্তা টাস্তা। ওফ, মানে জলের প্রেসারে পুরো অলরেডি 8000 ফুট উপরে উঠে গেছি। পাহাড়ে এমনি কোনো প্রবলেম নেই। এই যে বড় বড় গাড়ি যে কালো ধোঁয়াটা মারে না, এতে ভাই বহুত কষ্ট হয়, ভাই বহুত কষ্ট হয়। মানে এই গন্ধটা জাস্ট নেওয়া যায় না। কিছুটা কালো ধোঁয়া আর ব্রেক শু অতিরিক্ত ঘষার জন্য একটা গন্ধ বেরোয়। এই দুটো মিক্সচার হয়ে না প্রচণ্ড বাজে অবস্থা তৈরি হয়। যাক, দিনের শেষে আমরা লাচেন প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 6 কিলোমিটার বাকি। বেশ সুন্দর দিনটায় কাটলো। সময় এখন 1:14, আর 4 কিলোমিটার বাকি লাচেন ব্রিজে ঢুকতে। ওহো, কিন্তু এখান থেকেই অ্যাকচুয়ালি হোটেল শুরু হয়ে গেছে। এই হোটেলটাতে আমরা একবার ছিলাম, ডান দিকে হোটেলটা ফেলে এলাম। যাই হোক, দেখি কোথায় থাকা যায়। সময় এখন 1:17, আর আমরা মাঙ্গান থেকে 57 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি লাচেন। লাচেন এখনও পুরোপুরিভাবে পৌঁছতে পারিনি, এখনও 3 কিলোমিটার দূরে আছি আমরা। আর এখানে একটা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, তো খুব বাজে অবস্থা। এলাম, এই গাড়ি উপরে গাড়িগুলো আগে নামবে, তারপর আমরা নামতে পারবো। পিলিয়ন নিয়ে তোলা গেল না, রিয়াকে নামতেই হলো, তারপর ঠিকঠাকভাবে উঠতে পারলাম। লাচেন এখনও 1.7 কিলোমিটার, সময় এখন 1:29। তো আমরা আরও উপরে উঠবো।
সময় এখন 1:40 আর আমরা লাচেন থেকে 1 কিলোমিটার দূরে আছি। একটু লেট হলো কারণ একটা হোমস্টে আমরা দেখলাম, তো হোমস্টেটা খুবই ভালো, সব ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে 3টে রুম, ওদের কাছে অ্যাভেলেবেল 2টো, তো হলো না। চলো সামনের দিকে এবারে গিয়ে দেখি। চাইছিলাম একটু অফবিটে থাকবো, কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না। আর এইগুলো সবটাই ল্যান্ডস্লাইড জোন, মানে পাহাড়ের টেক্সচার দেখলেই বুঝতে পারবেন। দাঁড়ান দেখাচ্ছি, অটোটা করে নিই। এই দেখুন, এই যে আমরা এখন রয়্যালে ঢুকেছি। সময় এখন বেলা 2টো, আমরা লাচেনে ঢুকে পড়েছি। এখন বাজে 2:30 আর আমরা লাচুনে এসে গেছি। এই হলো আমাদের লাচুনের হোটেল, রয়্যাল ক্যাসেল। আর এই হচ্ছে আমাদের হোটেলটা পুরোটা, দেখিনি। এই যে এখন আমরা যে পেট্রোলটা ক্যারি করেছিলাম সেটা আমরা ঢেলে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের সবার বাইকগুলো, ঠিক এইভাবে আমরা পার্ক করেছি। এই লোকেশনটা ভীষণ সুন্দর। এই যে হচ্ছে আমাদের হোটেলটা, এর ঠিক অপোজিটে হচ্ছে SBI ব্যাংক লাচেন ব্রাঞ্চ। লাচেনের আমাদের এই রয়্যাল ক্যাসেল হোটেলের রুম ট্যুরটা আপনাদের চট করে দিয়ে দিই। এই হলো বেশ সুন্দর একটা মাস্টার বেড। এই যে প্রণব হাই করছে, আর কোনো ক্লামজিনেস নেই, নিট অ্যান্ড ক্লিন, প্রচুর স্পেস। এই হলো বাথরুম, এখানে অলরেডি সৌরভদার রয়েছে, স্নান করছে। আর আমার এই গোটা রুমের পছন্দের জায়গাটা এবার নিয়ে যাব। এই যে একটা সুন্দর আয়না, যেখানে আমাকে দেখা যাচ্ছে, যেখানে আমি রেডি হতে পারবো। আর এই যে আমার হোটেলের সুন্দর জানালা, যেখান থেকে আমি এইরকম মনোরম দৃশ্য উপভোগ করতে পারবো। উফ, কি দারুণ না! পাহাড়ে এলে কিন্তু এই একটা মজা, নিজের ঘর থেকে পাহাড়টাকে যেন নিজের হাতের মুঠোয় পাওয়া যায়।